আসসালামু আলাইকুম দর্শক ভাই, আশা করি ভালো আছেন এবং ভালো থাকবেন। আজকে একটু ছোট্ট একটা হরিণ এবং বাঘের গল্প নিয়ে আমাদের সামনে উপস্থিত হলাম। এবং হরিণটি বনের ভেতর গেছে ঘাস খাওয়ার জন্য এবং সেই মুহূর্তের জন্য, এবং তার একটি বাচ্চা ছিল এবং বাচ্চাটা বাসায় রেখে হরিণটি গেছে আহার খাওয়ার জন্য। এবং আহার খেতে খেতে তাকে পেছন পাকে বাঘে আঘাত করছে এবং আঘাত করলে তিনি শেষ পর্যন্ত তার জীবনটা দিয়ে দেয়। কিন্তু বলছে যে ভাইয়া, আমার একটি ছেলে আছে এবং ছেলেটাকে দেখাশোনা কে করবে, আমাকে খাইও না, আমাকে বাচ্চাটা যখন আমার বড় হবে আমি তোমাদেরকে ধরা দেবো, তোমরা আমাকে খাইতে পারবে, কোনো সমস্যা নেই, টেনশন দেয়। তবু বাঘের কথাটা শুনলো না। না শোনার পরবর্তীতে কী করলো, বাঘটাকে এক পর্যায়ে খেয়ে ফেললো। তো খাক, তাতে সমস্যা নেই। এখন এই বাঘগুলো পথে যাচ্ছে, যার পথে দেখে যে ছোট্ট একটা হরিণের বাচ্চা অনেক কান্নাকাটি করতেছে। কান্নাকাটি দেখে মায়া হচ্ছে, যে বলছে বাঘে যে বাছা যান, তোমার কি হয়েছে, তুমি এত কান্নাকাটি করতেছো কেন? তো বলছে, আমার মা আজকে 2 দিন থেকে আমার জন্য কিছু খাবার রাখে না এবং আমার মা বাসায় আসে নাই, তাই আমি পথের দিকে চায়ে কান্না করতেছি। তখন বাঘের অনেক মায়া হইল এবং অনেক দয়া হইল, কেননা তারও তো ঘরে একটা ছোট্ট একটা বাচ্চা আছে। এবং তাই দেখে খুব চিন্তাধারা হইল এবং তার মাথায় আস্তে করে হাত দিয়ে ছুঁয়ে দিল এবং তাকে বলল যে মা, তুমি আমার পিঠের উপরে ওঠো, তোমাকে আমার বাসায় নিয়ে দেবো এবং অনেক খাবার দাবার দেবো। এবং সেই কথা বললে বাঘের পিঠে নিয়ে তাকে চলে গেল তার বাঘের বাসায়। এবং ওখানে যে তারা আরেকটা ছানা ছিল, 2 ছানা মিলে আস্তে আস্তে তারা বড় হওয়া শুরু হলো। এবং তিনি বুঝতে পারলেন না যে আমাদের এই বাঘ আমাদের জীবনের পরম শত্রু এবং এই বাঘটাই আমার মাকে খাইছে, এই কথাটাই কখনো মনে করলো না এবং তাদের সাথেই মেলামেশা থাকলো এবং কখনো জানতে পারে না যে আমার কে মা কে বাবা। সেই জন্য তার বাঘই হয়েছে মা, বাঘই হয়েছে বাবা। আর যে ছানার সাথে বড় হয়েছে তিনারা হয়েছে বোন। সুন্দরভাবে দিন যাপন করা। এবং আমাদের গল্পটা যদি ভালো লাগে তো লাইক করবা, এটা কমেন্ট করবা, সুন্দর করে 3 জন ব্যক্তির কাছে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।